ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি কিন্তু অপচেষ্টা চালিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখন চেষ্টা করছে। আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচারের দুঃশাসনের 15 বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে, ঘটনাগুলো হয়েছে, এগুলো যদি পর্যালোচনা করি আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি, বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব ঘটনাগুলো তদন্ত করে অধিকাংশ ঘটনায় আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো অধিকাংশ হামলার ঘটনায় অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সকলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু গত 15 বছরের এই পলাতক স্বৈরাচারের শাসনামলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল। এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষ কিন্তু গুম খুন অপহরণ করেছিল, ঘর বাড়ি ছাড়া করেছিল, মিথ্যা মামলা চালিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা, নির্যাতন, নিপীড়ন কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি, বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দল মতের উপর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছিল। সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে, ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যালঘু, কিন্তু আপনি যদি পাশেই দেশে চলে যান, ভারতে যান, সেখানে কিন্তু আবার সংখ্যালঘু। আবার এই আপনি যখন চীন, মিয়ানমার কিংবা ইউকে তেও যদি আসেন, এখানে কিন্তু আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই কিন্তু এখানে সংখ্যালঘু। কাজে বর্তমান বিশ্বে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি।